হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আ ডেইলি ব্লগ। আজকে হচ্ছে জন্মাষ্টমী আর সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে না বেশ সকালে ঘুম থেকে ওঠা হয়েছে আর ঘুম থেকে উঠেই মেয়েকে আর মেয়ের বাবাকে সকালের খাবারটা রেডি করে দিয়ে আমি চলে গেলাম স্নান করতে। আজকে যেহেতু জন্মাষ্টমী এজন্য সকাল থেকে আমি উপোস আছি, ভাবলাম একবারে গোপালের পুজো দিয়ে তারপরে আমি খাবার খাবো। এদিকে আমি স্নান শেষ করে এসে আমার যে রেগুলার স্কিন কেয়ার সেটা কমপ্লিট করলাম। তারপর এখন যাব হচ্ছে পুজো দিতে। যেহেতু আমার বাসায় আমি এখনো পর্যন্ত ঠাকুরের আসন বসাতে পারিনি, যার কারণে আমি বড় করে আয়োজনও করতে পারিনি। আজকে সকালবেলা শুভ্র বাজারে গিয়ে একটু মিষ্টি আর দই এনেছিল গোপালকে নিবেদন করার জন্য, সেটা দিয়েই আজকে গোপালের পুজো দিলাম। পুজো শেষ করে একটুখানি প্রসাদ খেয়ে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখি আমার যে হেল্পিং হ্যান্ড আপু আছে সে বাজারগুলো খুব সুন্দর করে বের করছে। আজকে যেহেতু শনিবার, তো তোমরা অনেকেই জেনে থাকবে যে শনিবারে কিন্তু আমরা বাসায় একটু হলেও নিরামিষ খাওয়ার চেষ্টা করি। তো সব দিন কিন্তু সেটা আবার মেনটেনও করতে পারি না। আজকে হচ্ছে শনিবার, তারপরে আবার জন্মাষ্টমী, নিরামিষ তো আজকে অবশ্যই খেতে হবে। আর নিরামিষ মানে তো অনেকগুলো পদ রান্না করতে হয়। আমি কিন্তু রান্নাঘরে এসে আগে ভাত আর মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে ধনিয়া পাতার পাকোড়া বানাবো। তার জন্য ধনিয়া পাতার মধ্যে একটুখানি আটা, লবণ, হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিলাম। আজকে যেহেতু নিরামিষ এই জন্য এটাতে আমি আর কোনো পেঁয়াজ অ্যাড করিনি, কিন্তু পেঁয়াজ অ্যাড করলে এটা খেতে অনেক 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 বেশি মজা হয়। এটা মাখানোর পরে আমি একটু মুখে দিয়ে দেখলাম যে এটাতে অনেকটা বেশি লবণ হয়ে গিয়েছে, যার কারণে আমি এর মধ্যে একটুখানি বাঁধাকপিও অ্যাড করে দিয়েছি, এতে করে লবণটা ব্যালেন্স হয়ে যাবে। ধনিয়া পাতার এই পাকোড়াটা কিন্তু গরম ভাত বা ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি হচ্ছে মূলা চচ্চড়িটা বসিয়ে দিলাম। মূলা সাথে হচ্ছে পটল, ডাটা, আলু আর ঢেঁড়স দিয়ে একটা চচ্চড়ি করব। যেহেতু আজকে নিরামিষ, পদে পদে তো রান্না আমাকে করতেই হবে। সৌব্র আবার নিরামিষের দিন একটা দুইটা পদ দিয়ে খেতে একদমই পছন্দ করে না, ওর জন্যই বেসিক্যালি আমাকে এতগুলো রান্না করতে হয়। আর এদিকে আমি হচ্ছে নিরামিষ তরকারি একদমই ভালো রান্না করতে পারি না। মাছ, মাংস এগুলো আমার হাতে বেশ ভালোই হয়, কিন্তু নিরামিষ তরকারিগুলো না একটুও মজা হয় না। এখন তো রান্না করতে করতে আমার অনেকটাই হাত এসে গেছে, আর এখন অ্যাটলিস্ট এটা বুঝতে পারি যে কোন সবজিটা কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে। কথা বলতে বলতে আমার কিন্তু মূলা চচ্চড়িটাও রান্না হয়ে গেছে, আর আমি এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিলাম। আজকে আর তোমাদের সাথে আলাদাভাবে আমি রেসিপি বলে বলে শেয়ার করতে পারবো না, তোমরা দেখে নিও। অনেকগুলো পদ তো আমার নিজেরই সবকিছু গুলিয়ে যাচ্ছে। আর এদিকে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর এদিকে আজকে যে পরিমাণে গরম পড়েছে, আমি শুধু ওয়েট করছি কতক্ষণে আমার রান্নাটা শেষ হবে আর আমি একটু রিল্যাক্সে বসতে পারবো। মুগ ডালটা আজকে আমি জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কোনো কাঁচা লঙ্কা দিইনি, কারণ ওর যে খাবে ও একটু বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না। নামানোর আগ দিয়ে আমি একটু মুগ ডালে চিনি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু নিরামিষ ডাল একটুখানি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। শাকটা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম ওরচিকে খাবার খাওয়ানোর জন্য। অনেকটা বেলা হয়ে গিয়েছে আর ওরও খিদে পেয়ে গিয়েছে। ওর খাবারটা আমি খাওয়াতে নিয়ে গিয়েছি আর ও আমাকে সমানে বলেই চলেছে যে মাম্মা তুমি খাও, তুমি খাও। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করে তাকে খাওয়ানোটা শেষ করলাম। তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে। শাকটা আমি বসিয়েই দিয়ে গিয়েছিলাম, এসে দেখে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর বাকি আছে হচ্ছে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারিটা আমি দুইটা চুলাতে একসাথে রান্না করছিলাম, যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর অন্যদিকে পটলটা ভাজতে দিয়েছি। পটলগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি এগুলো মশলার সাথে অ্যাড করে দিয়েছি, আর এতে করে কিন্তু আমার অনেক তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটা শেষ করে আমি খাবারগুলো সব টেবিলে দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার এই নিরামিষ রান্নাবান্না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।